আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো দুধ গুজিয়া পিঠা। নরম তুলতুলে রসালো এই পিঠাটা খেতে হয় অসম্ভব রকমের মজা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রথমেই দুধের একটা শিরা তৈরি করব। এর জন্য এখানে আমি 5 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিব। যখনই দুধে বলক চলে আসবে এর মধ্যে অ্যাড করে দিব আমি 1.5 কাপ অর্থাৎ 3/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ফ্লেভারের জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ, তবে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করা যাবে। আরও কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে কিছুটা ঘন করে নিব, মানে 5 কাপ দুধকে আমি 4 কাপের মতো করে নিব, তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না। এবারে পিঠার ডো তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল, এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই পিঠাটাতে নারকেলটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করি, এতে করে খেতে ভালো লাগে। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে এই পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। যখনই পানিটাতে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো ধরনের গুটি না থাকে। তো ডোটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে সফট এবং মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এখানে আমি অল্প পরিমাণের ডো নিয়ে এটাকে 2 হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিয়ে এরকম শেপ দিয়ে তারপর এরকম একটা তেল ছাঁকনির মধ্যে এভাবে করে গড়িয়ে ডিজাইন করে নিয়েছি। তারপর এটাকে এভাবে করে গজিয়ার শেপ দিয়ে দিয়েছি ফোল্ড করে। তেল ছাঁকনির মধ্যে একটু গড়িয়ে নিলে এর উপরে এরকম করে একটু সুন্দর ডিজাইন হয়। তবে আপনারা চাইলে শুধু হাতে গড়িয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন শুধুমাত্র গুজিয়ার শেপ দিয়ে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু এই পরিমাণ ডো দিয়ে মোটামুটি অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি প্রথমে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে আমি আগেই তেল গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে পিঠাগুলো ছাড়তে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এর যে মুখটা সেটা খুলে যাবে। তবে এটা ভালো করে সিল না করা হলেও কিন্তু 2টা মাথা খুলে যাওয়ার চান্স থাকে। এই যে এখানে কিছু পিঠা খুব ভালো করে সিল করা হয়নি, সেই জন্য কিন্তু এখানে খুলে গিয়েছে। আর যেগুলো ভালো করে সিল করা হয়েছে সেগুলো কিন্তু একদম ডিজাইনটা ঠিক আছে। উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোকে তুলে এই গরম পিঠাগুলোকে আমি সরাসরি দুধের শিরার মধ্যে দিয়ে দিব। আর অলরেডি কিন্তু দুধের শিরাটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ঠান্ডা শিরার মধ্যে গরম পিঠাটা দিলে দেখা যায় যে পিঠাটা খুব তাড়াতাড়ি বা দ্রুত শিরাটা সোপ করে নেয় আর পিঠাগুলো খুব দ্রুতই ফুলে যায়। সবগুলো পিঠা দেওয়ার পর আমি আধা ঘন্টার মতো অপেক্ষা করেছি। আর এরই মধ্যে কিন্তু পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। পরবর্তীতে আমি যখন পিঠাটা কেটে শেয়ার করব তখনই বুঝতে পারবেন যে এটার ভিতরটা কতটা রসালো হয়েছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।